নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু খুব মুখরোচক। আপনি গরম ভাতেও খেতে পারেন বা ডালের সাথেও কিন্তু পাতি নিয়ে খেতে পারেন। পাট পাতা মোটামুটি সবাই খেয়েছেন, আমি এর আগেও একটা রেসিপি দিয়েছি। তো পাট পাতা কিন্তু এরকম একটু বড় বড় করে কুচি করে নিতে হবে। আর হাফ কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি সারা রাত, আপনি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়। একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, আর 8-10 কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি। এরপর মিক্সির বলে ডালটাকে নিয়ে জল ঝরিয়ে ডালটাকে নিয়ে তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট কিন্তু না, একটু গোটা গোটা থাকবে। এরপরে দেখুন পাতাটা থেকে, পাট পাতা মানেই একটু লোট লোট হয়। পাট পাতাটা ভালো করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কুচানো পাট পাতাটা। আর পেঁয়াজগুলোকে নিয়ে না একটু ভালো করে হাত দিয়ে কচলে কচলে দিতে হবে, কারণ পুরো পার্টগুলো তাহলে খুলে খুলে যাবে, যেহেতু এগুলোকে আমি পাতলা করে কেটেছি। এরপর রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপও করতে পারেন আপনারা চাইলে। ভালো করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে মোটামুটি মিনিট খানেক ধরে খুব সুন্দর করে কিন্তু ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে, মানে হাত দিয়ে চটকে চটকে মেখেই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেক ধরেই কিন্তু এটা করতে হবে। এরপরে সরাসরি গ্যাসের উনানে গিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেলে ভাজতে হবে। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সত্যি সত্যি আন্তরিক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে প্রচুর প্রচুর আপনারা ভালোবাসা দিয়েছেন, যার কারণে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য খুব উৎসাহী হয়ে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আমি একের পর এক নিয়ে আসছি। তো দেখুন এত সুন্দর করে বড়াগুলো ভাজা হচ্ছে, ঠিক উলটপালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু অবশ্যই মনে করে এই সময় লো টু মিডিয়ামে রাখবেন। হাই হিট দিয়ে দিলে কিন্তু ঝট করে পুড়ে যাবে আর ভেতরটা একেবারেই কাঁচা থাকবে। তো খুব সুন্দর করে এরকম লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আমি আরেকটা ব্যাচ দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরো চাপটা চাপটা করে কড়াইয়ের মধ্যে দিতে হবে, দিয়ে একটু চেপে চেপে ভাজা করলে কী হবে, ভেতরটা আর কাঁচা থাকবে না। ঠিক এমন করেই পুরো আমি বড়াগুলো ভেজে নিয়েছি। আর এই বড়াগুলো সত্যি সত্যি গরম ভাত যদি শুধু হয় আর একটু লবণ সাথে হলে কিন্তু এই বড়া দিয়েই একেবারেই মানে তৃপ্তি করে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত করেননি তারা এইভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। খুব ক্রিস্পি হয় কিন্তু বড়াগুলো, দারুণ টেস্টি এবং ক্রিস্পি। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।